11 দাগের অঙ্কটা কি বলছে, শোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির মাথার টোপরের ওপর ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির ওপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। ক্লিয়ার? এখন আমি সমাধান করছি। তাহলে শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য কত? 21 সেমি। ঠিক আছে, তাহলে শঙ্কু আকৃতির টোপর, তাহলে আমি যদি একটা শঙ্কু নিই, লাইক ধরো এরকম একটা শঙ্কু ছিল আমাদের, ঠিক আছে, এর ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ বলেছে, ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ মানে টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ মানে এইটা যদি হয় আমার এরকম ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ, ঠিক আছে, সেটা 21 সেমি। আচ্ছা, বাইরের দিকের ব্যাস বলেছে 21, সরি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2। আচ্ছা, বাইরের দিকের বলেছে মানে ভেতরের দিকের একটা থাকবে, মানে তাহলে আমি এরকমটা করি, একটা হচ্ছে ভেতরের দিকের ব্যাসার্ধ, ঠিক আছে, আর একটা হচ্ছে বাইরের দিকের ব্যাসার্ধ। আমি ভেতরের দিকেরটাকে R1 বলছি, বাইরের দিকেরটাকে R2 বলছি। এই R2টাই হচ্ছে 21/2 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? ওকে, এবারে বলছে তাহলে টোপরের ওপরিতল রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসেবে এত টাকা খরচা হয়। তাহলে টোপরের ওপরিতলের ক্ষেত্রফল, ওপরিতলের ক্ষেত্রফল মানে হচ্ছে এই আমাদের যেটাকে আমরা কার্ভ সারফেস এরিয়া বলি, ঠিক আছে, ও বাইরের পৃষ্ঠটা। তাহলে টোপরের ওপরিতলের ক্ষেত্রফল কত হবে? 57.75 ইন্টু 100/10 বর্গ সেমি, অর্থাৎ এত। এটা কেন লিখেছি? আচ্ছা, টোপরের ওপরিতলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি আমার সূত্র অনুযায়ী πr/l হয়, সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, সরি, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় πr/l। তাহলে এই দেখো πr, তো এখানে আমাদের R2, যেহেতু বাইরের ব্যাসার্ধটা নিয়েই তো এটা তৈরি, তাহলে πr2l। তির্যক উচ্চতা যদি l হয়, বাইরের ব্যাসার্ধ আমি R2 ধরেছি এইখানে, তির্যক উচ্চতা l, তাহলে πr2l। এবার এইটা সমান কেন এইটা? দেখো বলা আছে না যে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57 টাকা 75 পয়সা খরচা হয়, তাহলে টোটাল কত টাকা খরচা হচ্ছে? 57 টাকা 75 পয়সা। ঠিক আছে, তাহলে আমার 10 পয়সা হিসাবে খরচা হলে মোট তাহলে কত টাকা খরচা হচ্ছে? এত টাকা খরচা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে এরকম করে লেখো, 1 বর্গ সেমিতে না, প্রতি 10 পয়সা 10 পয়সা খরচা হয়, 10 পয়সা খরচা হয় 1 বর্গ সেমিতে, তাহলে 1 পয়সা খরচা হয় 1/10 বর্গ সেমিতে, আর 57.75 ইন্টু 100 পয়সা, কারণ এত টাকা বলা ছিল, তো এত টাকা মানে কত পয়সা ইন্টু 100 পয়সা খরচা হবে কত? এইটার সঙ্গে গুণ হয়ে যাবে, 57.75 গুণিতক 100/10। ক্লিয়ার? আবার বলছি, 1 পয়সা খরচা হয়, সরি 10 পয়সা খরচা হয়, 10 পয়সা খরচা হয় 1 বর্গ সেমিতে। 1 বর্গ সেমি কি সমগ্র তল, মানে 1 বর্গ সেমি ক্ষেত্রফলে, তাহলে 1 পয়সা খরচ হবে 1/10, তাহলে 57.75 টাকা দেওয়া ছিল, তাহলে এত পয়সা, তাহলে পয়সা করতে গেলে ইন্টু 10 খরচা হবে, 1/10 সঙ্গে গুণ হয়ে যাবে, 57.75 ইন্টু 100। তাহলে এই জিনিসটা কত? টোটাল বর্গ সেমিটা, আর এটাই তো আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এই জন্য এই জিনিসটা সমান πr2l। এবার এটাকে সিম্পলিফাই করে নিয়েছি, 0 0 কাটলো, আর 10 দিয়ে গুণ হলে 1 সরে যাবে। ঠিক আছে, তাহলে πr2l সমান 577.5। আচ্ছা, পাই মানে 22/7 ইন্টু R2 মানে 21/2 ইন্টু l সমান 577.5। তাহলে l সমান কি হবে? এই 577.5-এর সঙ্গে 7 আর 2 গুণ হয়ে যাবে, আর নিচে 22 ইন্টু 21। দেখো এটাকে কাটাকাটি করলে আমাদের আসবে কত? 17.5 আসবে। ঠিক আছে,
আচ্ছা, এখানটা এল কি হবে, এল এর ইউনিটটা হবে সেন্টিমিটার। ক্লিয়ার? ঠিক আছে, এল এর ইউনিটটা হবে সেন্টিমিটার। এইবারে দেখো আমাদের টোপরের উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ। আচ্ছা, আমাকে চেয়েছিল কিন্তু তির্যক উচ্চতা বের করতে, বেরিয়ে গেল। এবারে আরও একটা কোশ্চেন চেয়েছে আমাদের টোপরের তির্যক উচ্চতাও বের করতে বলছে। ধরি টোপরের উচ্চতা এইচ, তাহলে আমরা দেখো আর জানি, মানে আর এখানে অ্যাকচুয়ালি আর টু কত 21/2, এল জানি কত 17.5। ঠিক আছে, তাহলে আমাকে এইচ বের করতে বলছে, তো আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কী করে হয় দেখো, অ্যাকচুয়ালি যদি আমি এখানে দেখাই, এইটা হচ্ছে যদি আমার আর হয়, এইটা যদি আমার এইচ হয়, ঠিক আছে, এইটা আমাদের আর, এটা আমাদের এইচ, এটা আমাদের এল। তাহলে পাইথাগোরাস কি বলছে, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? তো সেখান থেকে আমরা বলতে পারি যে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান 17.5 হোল স্কোয়ার মাইনাস 21/2 হোল স্কোয়ার। তাহলে 17.5 মাইনাস 21.5 মাইনাস 21/2 এটার হোল স্কোয়ার করলে দেখো এই টোটাল জিনিসটা আমার 28.7 এসছে। এটা কী করে এসছে, এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করছি, মানে 17.5 প্লাস 21/2 ইন্টু 17.5 প্লাস 21/2 এটার সঙ্গে গুণ করব 17.5, এখানে দশমিকটা পড়েনি, মাইনাস 21/2। দেখো এটা যোগ করলে আসবে 28, আর এটা যোগ করলে আসবে, বিয়োগ করলে আসবে 7। তাহলে 28 ইন্টু 7। ক্লিয়ার? এবারে দেখো, তাহলে এইচ স্কোয়ার সমান 28 ইন্টু 7। তাহলে এইচ স্কোয়ার সমান, এটাকে আমি কি লিখতে পারি দেখো, এটাকে একটু টেকনিক্যালি করা আছে। 28 মানে 14 2 28 আর ইন্টু 7, তাহলে দুটো 14 আসছে, তাহলে এই জন্য লিখেছি 14 হোল স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান 14 হোল স্কোয়ার হলে এইচ সমান 14 কী হবে সেন্টিমিটার। তাহলে টোপরের উচ্চতা আমাদের কত বেরোলো, টোপরের উচ্চতা 14 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এবারে 12-এরটায় চলে আসি। 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। ঠিক আছে, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করতে বলছে, মানে কতটা গম আছে ওই আমাদের স্তূপে। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে। তাহলে এই যে স্তূপ ঢাকতে বলছি, মানে এটা বর্গমিটার বলছে, তাহলে ক্ষেত্রফল। ঠিক আছে, চলো তাহলে কি আমাদের কি কি দেওয়া আছে, সমাধানে যাই আমরা এবারে। বলছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। তাহলে বুঝতেই পারছো, আমরা যদি একটা ছবি নিয়ে নিই, তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলতে আমাদের এইখানটায় ব্যাস দেওয়া আছে, এই জিনিসটা মানে ব্যাসার্ধ হবে 9/2, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হবে 9/2 মিটার, বলতে অর্থাৎ 4.5 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই 4.5 মিটার ব্যাসার্ধ। ক্লিয়ার? এবং লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপের উচ্চতাও বলা আছে 3.5 মিটার, মানে আমি যদি এইটা ড্র করতাম তাহলে আমার উচ্চতাটা হতো এই জিনিসটা। ঠিক আছে, এটা হয়তো উচ্চতা, এটা ভূমি। তাহলে একটা দেওয়া আছে 3.5 মিটার, আর একটা বলা আছে 4.5 মিটার, এটা 4.5 মিটার আসছে। ক্লিয়ার? তাহলে আয়তন কত হবে দেখো, 3.5 মিটার। তাহলে গমের স্তূপের আয়তন কত হয়, এর আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাইর মান 3.14। কেন লিখলাম না, এখানে অঙ্কে বলাই ছিল আমাদের পাই 3.14 ধরে করতে হবে। আর আর এর মান কত 4.5, তার হোল স্কোয়ার ইন্টু 3.5। এটাকে সিম্পলিফাই করলে দেখো, এটা সিম্পলিফাই করেছি, এসছে 74.18। ক্লিয়ার? এখানে আমাদের কত এসছে 74.18। ক্লিয়ার? এইবারে ধরি আমাকে কি বের করতে বলছে, আমাদের মোট গমের আয়তন তো বেরিয়ে গেল, এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল।
ঠিক আছে। এছাড়াও বের করতে বলছে যে আমাদের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন হবে। আচ্ছা, প্লাস্টিকের প্রয়োজন হবে মানে আমি যদি একটু ভেবে নিই তাহলে সেটা হচ্ছে পাই আর এল চেয়েছে আমাকে, তাই তো? পাই আর এল চেয়েছে। তা পাই আর এল চেয়েছে মানে পাই তো জানি, আর তো জানি, এল চাই। আচ্ছা, এইচ আর আর দুটোই জানি আমরা, তাহলে এল পেয়ে যাব না? ওই যে আগের অঙ্ক তো যাই করলাম, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল কত জানি না, বের করবো। এইচ হচ্ছে 3.5, আর হচ্ছে 4.5, তাহলে 3.5 হোল স্কোয়ার প্লাস 4.5 হোল স্কোয়ার। তাহলে এটাকে একইভাবে যদি আমরা করি তাহলে কত হচ্ছে, 130/4 আসছে আমাদের, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে এল সমান √130/2, অর্থাৎ 11.4/2, অর্থাৎ 5.7 সেন্টিমিটার। আচ্ছা, 5.7, এটা সব মিটারেই দেওয়া আছে বোধ হয়। হ্যাঁ, এটা মিটার আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের কি বলেছে, গমের স্তূপ ঢাকতে কমপক্ষে যে পরিমাণ প্লাস্টিকের প্রয়োজন তা হবে পাই আর এল। দেখো, পাইয়ের মান 3.14, আর এর মান 4.5, আর এল তো এইমাত্র বের করলাম 5.7। এই √130টা ইউজ করলাম কিন্তু বইতে দেওয়া ছিল, ঠিক আছে? না হলে কিন্তু এটা ঝামেলা হয়ে যেত একটু ক্যালকুলেশনটা করার, তো তাই দেওয়া ছিল ওটা। তাহলে এই গুণটা করলে দেখো 80.54 আসছে। এত এটা এত কি বর্গমিটার, এত বর্গমিটার প্রায়। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো অঙ্কটা। ওকে।